এখন আমরা ইলম শিক্ষার বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? সর্বদা বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহর উপরে। ইলম শিখতে লাগে দোয়া আছে, সবাই দোয়াটা পাঠ করো আমার সাথে, ঠিক আছে? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াআল্লিমহু তা'উইল। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে সকাল সন্ধ্যা সর্বসময়, আল্লাহ তাআলা তাকে কোরআনের মুফাসসির বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে তাফসীর কারক বানাবেন। কি কারক? এই জামানা ফকিহ বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই পাঠ করবো তো? আজকের আমাদের আলোচনা হলো সদা আল্লাহর উপর বিশ্বাস রাখবে। আমরা কার উপর বিশ্বাস রাখবো? অন্তরে মনে করে সবসময় বিশ্বাস রাখবো কার? আল্লাহ। সব কিছু কর্ণওয়ালাকে নিজ জিহ্বা সাবধানে রাখবে। নিজ জিহ্বা কি করতে হবে? এই জিহ্বা দিয়ে কারোর সাথে অশ্লীল কথা বলা যাবে না। এই জিহ্বা দিয়ে কাউকে গালিগালাজ করা যাবে না। এই জিহ্বা দিয়ে কারোর সাথে খারাপ কাজ করা যাবে না। এই জিহ্বা দিয়ে কারোর সাথে খারাপ আলোচনা করা যাবে? এই জিহ্বা দিয়ে কিছু করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এই যে লিসান, এই লিসান দিয়ে কি করতে হবে? সর্বদা মাওলা পাকের জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করবো তো সবাই আমরা? ইনশাআল্লাহ বলো। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো। আমরা মানুষকে কি করব? ভালো কাজের দিকে আহ্বান করব। কি বলতে হবে? ভাই তুমি নামাজ পড়ো, আজান হয়ে গেছে, বলবো তো ইনশাআল্লাহ? আর আমরা নিজেরাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নামাজে জামাতে পাঁচ ওয়াক্ত পড়ার তৌফিক দান করেন, বলো আমিন। কাউকে আশ্বাস দিয়ে তালবাহানা করো না। করা যাবে? তালবাহানা করা যাবে? আজকে মাঝে এসে বলছো, সামিয়া বলতেছে কি নাম, এবার আজকে গরু গোশত নিয়ে আসি, তুমি এনে আনছো ডিম ভাজি দিয়ে, তাহলে লোক দেখাইছো। তুমি তালবাহানা করছো, ঠিক কাজ করেছো নাকি খারাপ কাজ করছো? তুমি খাওয়ার সময় খাচ্ছ ডিম ভাজি দিয়ে, তারা বলছে গরুর গোশত দিয়ে আসো খাই, যে দেখছে ডিম ভাজি, ইমানগুলো হারে ইমরান রে গরুর গোশত খাতা রাখিস। এই তালবাহানা করা যাবে? তালবাহানা করা যাবে না। সৎ কাজে কখনো বিলম্ব করো না। সৎ কাজে বিলম্ব করা যাবে না। ভালো স্বভাবের ছেলেরা সকলের প্রিয় হয়। আর মেয়েরা কি প্রিয় হয় না? হয় না? হয়। খালি ছেলে বললে হবে? মেয়েরাও কি ভালো স্বভাবের যারা মেয়ে হবে তাদেরকে আল্লাহ তাআলা ভালো স্বভাবের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। ঠিক কিনা? দেবে না? এই তোমাদেরকে সবার ভালো স্বভাব হতে হবে। স্বভাব হবে ঠিক করবো তো আমরা সকলে স্বভাব কি করব? ভালো স্বভাবের জীবন গঠন করবো, বলে ইনশাআল্লাহ। ইলম অন্বেষণ করা ফরজ। ইলম অন্বেষণ করা কি? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই জন্য আমরা প্রত্যেকে ইলমে দিন শিক্ষা করতে আসছি মাদ্রাসায়। কি ভালো না খারাপ? আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে এই ময়দানে রাখছেন। কে রাখছেন আমাদের স্থানে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের ভালো না বাসলে আমরা এখানে আসতে পারতাম না। অনেকে দেখো স্কুলে কলেজে কি করতেছে? লেখাপড়া করতেছে, তা দাঁড়িয়ে প্রস্রাব করে না? যারা শিক্ষক আছে, টিচার, তারাও অনেকে দাঁড়িয়ে প্রস্তাব করে। যারা নামাজ না পড়ে অনেকেই, অধিকাংশ লোকেরাই টিচাররা কি করে? দাঁড়িয়ে প্রস্তাব করে। ভালো না খারাপ? এ কাজ করা যাবে? দাঁড়িয়ে কুকুরে প্রস্তাব করে। দাঁড়িয়ে কি প্রস্তাব করে? দাঁড়িয়ে কুকুরে প্রস্তাব করে, গরু ছাগলে প্রস্তাব করে। ঠিক কিনা বলো? দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে? একজন মুসলমান কখনো দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে না। সদা নিয়মতের কদর করো। নিয়মতের কদর বুঝতে পারছো তোমরা? আল্লাহ তাআলার একটা অনুগ্রহ পেয়েছি। আমি অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাকে কি একটু কষ্ট লাগে না? শরীর জ্বর হলে কেবল খারাপ লাগে না?
খুব মনটা খুব খারাপ লাগে। এই জ্বর থেকে আমি সুস্থ হয়েছি, এই নিয়ামত মালিককে, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে কার? বলতে হবে কি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ দান করে আবার সুন্দর জীবন দান করেছেন। এখন আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঠিক নাকি? এবং মাদ্রাসা আসবো সঠিক নিয়মে, আসতে পারবো তো ইমরান? আর ভুল হবে তো? এই সর্বদা আমরা নিয়ামতের কি করবো বলো? শুকরিয়া আদায় করবো। কার কাছে? আমাদের মালিক আল্লাহ তাআলার কাছে, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিষয়ে আলোচনা করলাম সকলকে এই আলোচনার ভিতরে খয়র বরকত দান করেন, আমাদেরকে এলেম অনুযায়ী সামনের জিন্দেগি আল্লাহ তাআলা আলোকিত করে দেন, বলো আমিন।